এক আধা নয়, পণ্যবাহী একটি ট্রাকের তিনটি নাম্বার, একটি বৈধ বাকি দুটি অবৈধ। উত্তেজিত জনতা আটকে দিল ট্রাকটিকে। ট্রাকের চালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধরে নিল তাকে। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের সগরভাঙা কলোনি গোল পার্ক এলাকায়। ছুটে এলো পুলিশ। আপনি বলুন না, আপনি কি হয়েছে, কেন চেঞ্জ করেছেন কাগজপত্র পড়া কেন আপনি চেঞ্জ করেছেন? আরে না না, আপনি এদিকে আসুন, আপনি এইদিকে আসুন না। আরে নাম্বারটা কেন চেঞ্জ করলেন? আমি কথা বলছি, আপনি ভিডিও হচ্ছে, আপনি নাম্বারটা কেন চেঞ্জ করলেন বলুন। আপনি নাম্বারটা চেঞ্জ করলেন কেন? এই গাড়িতে যদি এখনই অ্যাক্সিডেন্ট হয় কে বেনিফিট দেবে? এই গাড়িটা যদি এখনই অ্যাক্সিডেন্ট হয়, আমি কি বললাম, এই গাড়িতে যদি এখনই অ্যাক্সিডেন্ট হয় আপনার বেনিফিট কে দেবে? আপনি চলুন ওইখানে। আপনি কি পেয়েছেন? আমরা সগরভাঙা বাস করি বলে দুর্গাপুরে 29 নম্বর ওয়ার্ডে গোল পার্কের কাছে বেশ কিছু কারখানা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পণ্যবাহী এই ট্রাকের বেপরোয়া গতিতে সাধারণ মানুষের বিপদ বাড়ছে প্রতিনিয়ত। শনিবার সকালে বিকাশ ঘটক নামে কলোনিরই এক বাসিন্দা দেখতে পান যে ট্রাকের চালক একটি নাম্বার চেঞ্জ করে দিয়ে অন্য একটি নাম্বার লাগিয়ে নিচ্ছেন ট্রাকের গায়ে। ব্যাস, এতেই বাধে বিপত্তি। উত্তেজিত জনতা এরপর ধরে ফেলে তাকে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যে এই ভদ্রলোক উনি বলছেন আমি গাড়ির মালিক, এইটা হচ্ছে ডুপ্লিকেট নাম্বার। এই ডুপ্লিকেট নাম্বার নিয়ে উনি সারা ঘুরে এলেন। ঘুরে এসে যখন কারখানায় ঢুকবেন জিও কাটাতে বা কাগজপত্র ঠিক করতে, তখন এই নাম্বারটা উনি পেস্ট করলেন। তা এই গাড়িটা কিছুদিন আগে আমাদের পুকুর পাড়ে একটি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা ওই নাম্বারে শুনুন, আমরা ওই নাম্বারে গাড়ি পাইনি, অন্য হয়ে ঘুরেছি, ওই নাম্বারে গাড়ি পাইনি। তার মানে গাড়ির নাম্বার এইখানে চেঞ্জ হয়েছে। তাহলে আপনি যত অ্যাক্সিডেন্ট করছে, মানুষের প্রাণ নিয়ে চলে আসছেন, আর এইখানে এসে নাম্বার চেঞ্জ করে ঢুকে যাচ্ছেন। আপনারা কি ধরেছেন এটা? আমরা এটা ধরেছি, এই উনি দেখছেন আস্তে আস্তে ওই স্কুটিটাকে নিয়ে এসে আস্তে আস্তে চেঞ্জ করছেন। তো আমি এসে বললাম যে দাদা কি ব্যাপার, আপনি নাম্বার চেঞ্জ করছেন? তখন বলছে নাম্বারটা আমার দরকার আছে। নাম্বার চেঞ্জ করার কে? আপনি চেঞ্জ করার কে? সেইটা যখন জিজ্ঞাসা করছি, উনি দেখছেন এই ব্যাপার। আমরা সাধারণ যারা আছি, এই এলাকার যারা নাগরিক আছে, এই জায়গার যারা বাসিন্দা আছি, সবাই মিলে এসে আমরা ধরেছি যে এনার এই 2 নম্বরই কার্যকলাপ। অনেকে এটা কিন্তু খুব ঘরের কাছে চোখের সামনে এই জিনিসটা হচ্ছে, আমরা তো আগে ভাবতে পারছি না। আপনি ড্রাইভারটাকে দেখুন, এই যে বলছে ইনি মালিক, তো ইনি মালিক বলছেন যে আমি ভুল করেছি। তাহলে ভুল করার শাস্তিটা কি হতে পারে? দেখলেন আপনারা এসে? আমরা দেখছি যে চেঞ্জ করেছে, এই নাম্বারটা ছিল, এটা খুলে এই নাম্বারটা লাগিয়েছে। তাহলে এবারে এর যে কি শাস্তি হওয়া উচিত, এবারে আপনারা চিন্তা করুন কি হবে। ফাইন্যান্সের ঝামেলা এড়াতে এই কাজ স্বীকার করে নিলেন ট্রাকের চালক। তোমার গাড়ি কোথা থেকে নিয়ে এসছো? এটা মানে গুয়াহাটি থেকে এসছে। এবারে কোথায় এসছো এখানে? এটা এখানে এসআরএমবি গেটেই গাড়ি লাগাতে বলেছে। দুর্গাপুরে? হ্যাঁ, দুর্গাপুর এসআরএমবি। তোমার গাড়ির কটা নাম্বার? দুটো নাম্বার চেঞ্জ হয়েছে। ব্যাস, নাম্বার একটাই, দুবার চেঞ্জ করেছে। দুটো নকল নাম্বার আছে? হ্যাঁ, দুটো নাম্বার লাগিয়ে আমি চেঞ্জ করেছিলাম একবারই। দুটো নকল নাম্বার? হ্যাঁ, দুটো নাম্বার যেটা চেঞ্জ করেছি ওইটা ডুপ্লিকেট। হ্যাঁ, ওইটা অরিজিনাল নাম্বার ছিল। কেন এই ধরনের তুমি করেছো কেন? একটু রোডে টাকা পয়সা বললাম, একটু ব্যাপার ছিল, ইস্যু। ফাইন্যান্সের সমস্যা? হ্যাঁ, একটু ফাইন্যান্সেরও ছিল, একটু এই লেনদেনের ইস্যু ছিল বলে। তো এখন পাবলিক কি বলছে তোমাকে? জিজ্ঞেস করুন। হ্যাঁ, পাবলিক কি বলছে? গাড়িটা নিয়ে কি বললো পাবলিক? জিজ্ঞেস করুন, আমি কি বললাম। একই গাড়ি কি 3টে নাম্বার হতে পারে? না না, কখনো। হ্যাঁ, তাহলে এই গাড়ি এরকম বড় অপরাধ করছিলে কেন? স্যার, ভুল হয়ে গেছে, একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, টাকা পয়সার ব্যাপার ছিল বলে একটু করেছিলাম, আর কোনো ব্যাপার। কি নাম তোমার? আমি ছোটু কুমার। হ্যাঁ, ছোটু কুমার। ছোটু কুমার। খবর পাওয়া মাত্রই সাথে সাথে কোকোবেন থানার পুলিশ ও মুচিপাড়া সাব ট্রাফিকের আধিকারিকরা ছুটে আসেন। উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে যান। এটা হওয়াটা একেবারে অনুচিত। প্রতিক্রিয়া এক ট্রাফিক আধিকারিকের। আপনি তো এসছেন, এসে কি দেখলেন? একটা গাড়ির কটা নাম্বার? দুটো নাম্বার। হ্যাঁ, কটা নাম্বার? দুটো নাম্বার। এটা কি হওয়া উচিত? হওয়া উচিত না। আপনারা কি আটক করলেন কাউকে? আপনার নাম কি? এমডি কালাম আছে, বিকাশ ঘটক আছে। থানায় আসবেন। ঘটনায় লেগেছে রাজনীতির রং। গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডে একটা এজেন্সি, যাদেরকে ভেন্ডার রূপে দেওয়া হয়েছে, তারা একই গাড়িতে 4বার করে নাম্বার প্লেট পরিবর্তন করে সেই গাড়ি দিয়ে অবৈধভাবে মালপত্র বিক্রি করে পুলিশের সাথে যোগসাজশ করে মুনাফা লুটছে। আর এখানকার ম্যানেজমেন্ট এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারা এটাকে এনজয়মেন্ট করছে। আমরা এই চোরগুলোকে, যারা হচ্ছে রাজ্যের রেভিনিউ ফাঁকি দিয়ে, রাজ্যের রেজিস্ট্রেশন ফাঁকি দিয়ে, নাম্বার ডুপ্লিকেট করে এবং অবৈধ উপায়ে মাল বিক্রি করে এইসব ব্যবসা ফেলেছে, তাদের বিরুদ্ধে সগরভাঙার মানুষের সজাগ দৃষ্টি ছিল বলেই আজকে এটা ধরা পড়েছে। আমি সংবাদ মাধ্যম এবং পুলিশের আধিকারিকের একটা অংশকে ধন্যবাদ জানাবো যে তারা অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এদেরকে উপযুক্ত শাস্তি দেবে। আইন তার নিজের পথেই চলবে, বিজেপিকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। দেখুন, বিজেপি এইসব নতুন ধরনের তৈরি করে
কি করে কালিমালিপ্ত করা যায় তার চেষ্টা চালাচ্ছে। অসম্ভব কথা, একটা গাড়ি 3টে নম্বর হয়, একটা বাপের 3টে ছেলে হয়, কিন্তু একটা ছেলে 3টে বাপ হয় না। এই অবাস্তব কথা, এসব ভিত্তিহীন, আমাদেরকে কালিমালিপ্ত করার জন্য এইসব চক্রান্ত করছে, গভীর চক্রান্ত। আমরা দলের নির্দেশ পেলে এইসব চক্রান্তকে ধরে ফেলি, কারণ এখানে হয়তো দিলীপ বাবু আর শ্রমিক ভট্টাচার্য আসার কথা, ওরা হয়তো সেই সব ধরনের নাটক করছে। ওনাদের বিধায়ক কী করছে? বিধায়ককে বলুন পাহারা দেখ, সারা ভারতবর্ষকে পাহারা দিতে তারা ব্যর্থ হয়েছে, নিজের বিধানসভা কেন্দ্রে পাহারা দেখ কে কোথায় কী করছে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের সগরভাঙা শিল্প তালুক এলাকায়। প্রশ্ন উঠেছে কিভাবে একই ট্রাকের নাম্বার 3টি হয়ে যায়, সেটাও আবার দিব্যি চলে শহরের বুকে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।